ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর সেকেন্ড সামেটিভ 2025 সালের ইংরাজির প্রশ্নপত্র। যে প্রশ্নপত্রগুলো তোমরা প্র্যাকটিস করলে তোমরা আনসার সব কমন পেয়ে যাবে। তার আগে বলি, তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর তোমরা ভিডিও দেখো, কিন্তু আমার ভিডিও লাইক কেন দাও না? তো ভিডিও যদি লাইক না দাও, আমার ভিডিও করতেও ইচ্ছা যাবে না, আর সাজেশন দিতেও ইচ্ছা যাবে না। তো তোমরা অন্তত ভিডিওটা লাইক করো, এক্ষুনি লাইক করে দাও, তারপরে আমি ভিডিও শুরু করব। করেছো? আশা করি করে দিয়েছো। চলো ভিডিও শুরু করি। তাহলে চলে আসছি আমাদের প্রথম। দেখো, এখানে তোমাদের সাবজেক্ট থাকছে ইংলিশ, টাইম থাকছে 60 মিনিটস, আর মার্কস হচ্ছে 30। তোমরা এখানে স্কুল নাম, তারপরে তোমার নাম, এখানে সেকশন, আর তারপরে রোল নাম্বার লিখে তোমরা শুরু করবে। চলো আমরা শুরু করি তাহলে। একের দাগের প্রশ্নে বলেছে, দেখো এখানে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। একেতে বলেছে দ্য গ্রাসহপার স্পেন্ড দ্য সামার প্লেইং মিউজিক। মিউজিক বাজিয়ে বাজিয়ে গ্রাসহপার সামার কাটিয়েছিল। বিতে বলেছে অ্যান ইগল ইটস, এটা হবে হেয়ার্স, HARES, মানে খরগোশ খায়। সিতে বলেছে দ্য ফিশ দ্যাট ওভারহার্ড এ ফিশারম্যান টকিং ওয়াজ দ্য ওয়াইজ ফিশ, দ্য ইন্টেলিজেন্ট ফিশ, না দ্য ফিশ টু বিলিভড ইন ফেট। যে মাছটা ওভারহার্ড করেছিল, না শুনেছিল জেলেরা কি বলছে, এটা ছিল সেই দ্য ওয়াইজ ফিশ। দিতে বলছে দেখো, ফিশেস ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিলস। ব্রেথ মানে হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া। নিঃশ্বাস প্রশ্বাস নেবে কি দিয়ে? ফিন্স মানে পাখনা দিয়ে নেবে, না গিলস ফুলকা দিয়ে? ফুলকা দিয়ে, ওইটাই উত্তর। ইতে বলেছে দ্য ক্রেন নাকি পিকক ওয়াজ ক্যাচিং ফিশ ফর লাঞ্চ। ক্রেন সারস, সারসটা ধরছিল মাছ, ফিশ তার লাঞ্চের জন্য। পিকক থোড়ি ধরবে, পিকক কি মাছ খায় নাকি? তারপরে দুয়ের দাগেতে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম বিলো। এখানে কিছু ওয়ার্ডস দেওয়া রয়েছে, কাকু, পিকক, অ্যান্টেনা, পিনসার্স এবং ওয়াটার। এখানে এইগুলো দিয়েই ড্যাশ পূরণ করতে হবে। এতে বলেছে দেখো, দ্য ক্র্যাব পিঞ্চেস উইথ ইটস, পিঞ্চ করে মানে কামড়ে ধরে তার পিনসার্স দিয়ে। এটা হয়ে গেল এখানে আনসার। বিতে বলেছে দেখো, ড্যাশ ইজ লাইফ ফর আস, এখানে হবে ওয়াটার, ওয়াটার ইজ লাইফ ফর আস। তারপরে আসছি সিতে, এ ড্যাশ ক্যান সিং সুইট নোটস, এটা হবে একটা কাক্কু, একটা কোকিল। ক্যান সিং সুইট নোটস, ভালো গান গাইতে পারে। তারপর আসো ডিতে, দ্য ড্যাশ ওয়েন্ট অ্যাওয়ে অ্যাসেমড, কে লজ্জিত ভাবে চলে গেছিল। এটা কি হবে? পিকক। পিককটা ক্রেনের কাছে অ্যাসেম্বড হয়ে চলে গেছিল। আর লাস্ট যেটা রয়েছে, দ্য হেড অফ এ প্রন হ্যাজ অ্যান ড্যাশ অ্যান্ড টু আইস, মাথা প্রন, প্রন মানে হচ্ছে চিংড়ি, চিংড়ি মাছের মাথায় থাকে কি? অ্যান্টেনা। তাহলে এই জায়গাটা লিখে দেবে তোমরা অ্যান্টেনা। হয়েছে। এরপরে আমরা চলে আসবো আমাদের ট্রু ফলসে। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। পাঁচটা রয়েছে। এতে বলেছে দ্য গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইন এ উইন্টার্স ডে। গ্রাসহপার কি হোপিং করছিল উইন্টার্স ডে তে, না তো সামার ডে ছিল? তাহলে প্রথমের যে স্টেটমেন্টসটা আছে এটা হয়ে যাবে আমার ফলস। তাহলে প্রথমে লিখবো এফ। বিতে বলেছে দ্য পিকক ওয়াজ সরি ফর ইজ বিউটি। পিককটা দুঃখিত ছিল তার সৌন্দর্যতার জন্য? একদমই নয়, সে তো প্রাউড ফিল করতো। তাহলে এইটাও আমার এখানে ভুল স্টেটমেন্ট, মানে ফল। সিতে দিয়েছে দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। হ্যাঁ, ক্রেন এসেছিল বাস করতে বাই দ্য লেক, লেকের পাশে। তাহলে এইটা হয়ে যাবে আমার একদম ঠিক। দিতে বলেছে দ্য পিকক ফেল্ড অ্যাসেমড অ্যাট লাস্ট। পিকককে লজ্জিত হয়েছিল পিকক শেষে। একদম ঠিক কথা, সে লজ্জিত হয়েছিল, তাহলে এটাও ঠিক। ইতে বলেছে দ্য স্কিন অফ এ ফ্রগ ইজ রাফ অ্যান্ড ময়েস্ট। স্কিন মানে চামড়া, একটা ফ্রগের ব্যাঙের হচ্ছে রাফ খসখসে এবং ময়েস্ট স্যাঁতস্যাঁতে। এইটাও ঠিক, তো তাহলে এটাও হবে টি। এবার দেখো, চারের দাগে বলেছে কলাম এ সঙ্গে কলাম বি ম্যাচ করাতে হবে। কলাম এ তে বলেছে ট্রি। ট্রি কিসে হেল্প করে? না ট্রি রেন আনতে হেল্প করে। তারপর হচ্ছে ফার্মার, ফার্মার চাষ করে, তাহলে ক্রপ। তারপরে রয়েছে সিতে স্নো, স্নো কোথায় জমে? মাউন্টেন। আর রয়েছে ডিতে গার্বেজ, গার্বেজ হচ্ছে পলিউশন। হলো। এরপরে চলে আসো, এটা তোমরা আশা করি বুঝতে পেরে গেছো।
এরপরে চলে আসবো আমরা 5-এর দাগে প্রশ্নতে। দেখো 5-এর দাগে বলেছে সার্কেল দা অড ওয়ান, গোল করতে হবে কে আলাদা তাকে, তো বইতেই রয়েছে। লেক, রিভার, পাম্প না পন্ড? পাম্প, এটা কোনো ন্যাচারাল সোর্স নয়, পাম্পকে করবে। বিতে হচ্ছে ক্লাউড, স্কাই, সান না গ্রাস? গ্রাস এখানে আলাদা, ঘাসটা আলাদা। ক্লাউড অর্থাৎ কি মেঘ, স্কাই আকাশ, আর সান সূর্য, এগুলো সব আকাশের ব্যাপার, আর ঘাস মাটিতে থাকে। থ্রিতে বলেছে ম্যান মানুষ, গার্ল মেয়ে, চাইল্ড মানে শিশু, আর ট্রি, ট্রি একটা আলাদা জিনিস। তারপর ডিতে বলেছে ফায়ার আগুন, স্নো মানে কি? স্নো মানে হচ্ছে তুষার, মাউন্টেন মানে কি পাহাড়, আর আইস মানে বরফ। এই সব কিছুই দেখো তুমি স্নো মাউন্টেনে পাবে, আইস মাউন্টেনে পাবে, কিন্তু ফায়ার নয়, ফায়ার আলাদা। তারপরে বলেছে দেখো ড্রেনিং, ওয়াশিং, ড্রিঙ্কিং, সরি এখানে হচ্ছে ড্রিঙ্কিং, ড্রিঙ্কিং মানে হচ্ছে তোমার জল পান করা বা কোনো কিছু পান করা। ওয়াশিং ধোয়া, প্লেইং খেলা করা, আর বাথিং। তাহলে তাহলে এখানে কোনটা আলাদা হলো? জল এখানে সবকটা ইউজ হচ্ছে দেখো, ড্রিঙ্কিং এ, ওয়াশিং আর বাথিং, কিন্তু প্লেইং এ খেলা করতে জল ইউজ হয় না, তাই এটা হয়ে গেল আমার আলাদা হয়েছে। এবারে চলে আসবো আমরা 6-এর দাগে, রিঅ্যারেঞ্জ দ্য জাম্বেল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানটায় দেখো উল্টো পাল্টা করে দেওয়া আছে, এগুলোকে সাজাতে হবে, তাই তো? দেখো সাজিয়ে দিচ্ছি তোমাদের জন্য। দেখো এখানে প্রথমটা হবে বাথ, BATHE, তারপরে এটা হচ্ছে ওয়াটার, WATER, তারপরে এটা হবে ওয়াশ, WASH। এবারে আমরা চলে আসবো আমাদের 7-এর দাগের কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, বড় প্রশ্ন, এইটা করলেই আমাদের আজকে সলভ হয়ে যাবে পুরোটা। প্রথমে বলেছে হোয়াট ডিড দ্য ফার্স্ট ফিশ বিলিভ ইন? এটা বইয়েরই প্রশ্ন, যে প্রথম মাছটা কিসে বিশ্বাস করতো? এটা সেই ভাগ্যে বিশ্বাস করতো না, ফেট? তাহলে ওই আনসারটা আমি লিখে দিচ্ছি দেখো। তাহলে উত্তর হলো দ্য ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, মানে প্রথম মাছটি বিলিভ করতো ফেট মানে বিশ্বাস, ভাগ্যে। তারপরে প্রশ্ন বলেছে দেখো হু ওয়াজ দ্য নিউ ভিজিটর টু দ্য লেক? লেকেতে নতুন ভিজিটর কে ছিল? এটা ক্রেন ছিল, তাহলে উত্তর হবে ক্রেন। উত্তরটা লিখলাম দেখো, দ্য ক্রেন ওয়াজ দ্য নিউ ভিজিটর টু দ্য লেক। তারপরে সি এর দাগের প্রশ্ন, হোয়াট আর দ্য মেন সোর্সেস অফ ওয়াটার? জলের প্রধান উৎস কি? উত্তরটা হলো দেখো, দ্য মেন সোর্সেস অফ ওয়াটার আর রেন অ্যান্ড স্নো। তাহলে যে প্রধান উৎসগুলো ছিল সোর্সের, রেনের যে উৎস হচ্ছে, সরি, জলের উৎস রেন মানে বৃষ্টি, এবং স্নো অর্থাৎ বরফ। দিতে বলেছে দেখো, রাইট দ্য নেম অফ টু ফিশেস হুইচ লিভ ইন স্যালাইন ওয়াটার। স্যালাইন মানে কি? নোনা জল। সে নোনা জলে বসবাসকারী দুটো মাছের নাম জানতে চেয়েছে। শেষ প্রশ্নটা আসছে, হুইচ ইনসেক্ট স্প্রেডস ম্যালেরিয়া? কোন পতঙ্গ ম্যালেরিয়া ছড়ায়? আমরা জানি এটা হচ্ছে মসকিউটো ছড়ায়, তাহলে উত্তরে লিখে দেবো। এর উত্তরটা হয়ে গেল মসকিউটো স্প্রেডস ম্যালেরিয়া, মশা ম্যালেরিয়া ছড়ায়। ঠিক আছে, তাহলে এই ছিল তোমাদের মোট 30 নাম্বারের প্রশ্ন, যেগুলো তোমরা খুব সহজেই কমন পেয়ে যাবে আমার এই ভিডিওটা দেখলে। এরপরে আমার অন্যান্য ভিডিও তোমরা পেয়ে যাবে, সাথে তোমরা দেখো এর আগে আমি স্বাস্থ্য তোমাদের করে দিয়েছি, সেই ভিডিওটাও দেখে নাও। পরপর এভাবে তোমরা প্রিপারেশন নাও, আশা করি তোমরা খুব ভালো মার্কস পাবে। আর আবারও বলছি, চ্যানেল আগে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা লাইক করো। ধন্যবাদ।